নমস্কার বন্ধুরা, একটা টিপসের মাধ্যমে আজকে আমরা অবদান কারক শিখবো। সেটি হলো যে ভয় যদি বুঝায় বা কোনো কিছু থেকে যদি ভয় আসে তাহলে সেটি কিন্তু অবদান কারক। যেমন লক্ষ্য করে দেখো, ভূতকে তুমি ভয় পাও, তার মানে ভূত থেকে ভয় আসতেছে, অবদান কারক। ভূতকে আবার কিসের ভয়? অবদান কারক। ভয় কি মরণে? মরণে কেউ ভয় পায় না এরকম মানুষ নেই, তার মানে ভয়টা কোথা থেকে? মরণ থেকে, অবদান কারক। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, ভয়টা কোথা থেকে? বাঘের থেকে। সাপেতে আমার ভয় নেই বা আছে, কোথা থেকে ভয়? সাপে থেকে। আমি ডরাই সখী, মানে ভয় পাই, আমি ডরাই সখী ভিখারি রাঘবে, অর্থাৎ ভয় পাইটা কোথা থেকে? আমি এই যে রাঘবী থেকে, অর্থাৎ রামের বংশ থেকে। বাঘকে ভয় পায় না কে? তার মানে কি বাঘকে সবাই ভয় পায়, অবদান কারক। বাবাকে বড্ড ভয় পাই, কাকে? বাবাকে, অবদান কারক। পরাজয় ডরে না বীর, তাহলে ডরে না মানে ভয় পায় না, বীর কোথায়? পরাজয়, অবদান কারক। বিপদে আমি না যেন করি ভয়, মানে ভয়টা করবো না কোথায়? তার মানে ভয়টা আছে বিপদে, বিপদে ভয়টা আছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, ভয় বুঝালেই কিন্তু অবদান কারক হবে। আর বিভক্তি দেখো, কে বিভক্তি মানে দ্বিতীয়া, কে বিভক্তি মানে দ্বিতীয়া, অবদানের দ্বিতীয়া। এখানে মরণ থেকে মরণে, এ মানে হচ্ছে কি? সপ্তমী, অবদানে সপ্তমী। বাঘের ষষ্ঠী, এটা হলো কি? ষষ্ঠী। হ্যাঁ, তারপরে সাপেতে, এটা হলো সপ্তমী। তারপর দেখো, আমি ডরাই সখী ভিখারি রাঘবে, এটি হচ্ছে অবদানে সপ্তমী। বাঘকে কে আছে? দ্বিতীয়া। বাবাকে দ্বিতীয়া। পরাজয়ে, এটা হচ্ছে সপ্তমী, অবদানে সপ্তমী। বিপদে, এটিও কিন্তু সপ্তমী, অবদানে সপ্তমী বিভক্তি। আশা করি বুঝতে পেরেছো। নমস্কার।